हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम एंड वेलकम बैक टू माय न्यू ब्लॉग। আজকে সকালে দেখো ভাই নিয়ে এসেছে দোকান থেকে পুরি সবজি আর ওর জন্য সিঙ্গারা। তো চলো পুরি সবজিটা বের করি। গরম গরম সবজি ও ইসে আনতে লাগতো, বাকি আনতে লাগতো, এটা কোনো ব্যাপার না। থালায় দিলে কি হবে, তাড়াতাড়ি ঠান্ডা হবে, তো জানু ওঠার আগে আমি খেতে পারবো। এই সবজিটা দিয়ে পুরি খেলে যে এত পরিমাণে ভালো লাগে। আর তার সাথে হচ্ছে পুরি, দেখো পুরি সাইজগুলো কতটা বড়। আমাদের গ্রামে কিন্তু এত বড় বড় সাইজের পুরি পাওয়া যায়। তো চলো খেয়ে নিই। আর জানো দিদি ঘুমোচ্ছে। এটা হচ্ছে কালকে পিসেমশাইদের বাড়ির থেকে দিয়েছিল একটু ফল প্রসাদ আর পায়েস, তো ওগুলোই আছে। দেখো তালের বড়াগুলো, এগুলো নিয়ে খেয়ে নিই, নাহলে হচ্ছে ফালতু নষ্ট হবে। আর খিচুড়িগুলো তো শেষ। ও সন্দেশও দিয়েছে, সন্দেশটা দেখিই নেই, ভালো আছে। কাজু সন্দেশও দিয়েছে, এগুলো দেখি নেই জানো তো, এখন দেখছি। আর ভাবলাম যে এটাও প্রসাদটাও নিয়ে নেই, নালে নষ্ট হবে ফালতু। আর চলো আজকে সকালে খাওয়া দাওয়া এগুলোই। বলো তো জানু এখন কি করছে? নিশ্চয়ই ঘুমোচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই ঘুমোচ্ছে। সেই সকালে তোমাদের সাথে ব্লগে একটু খাওয়া দাওয়া শেয়ার করেছিলাম, তখনও জানু ঘুমোচ্ছিল। তারপরে তো জানু উঠে পড়েছে, ওকে স্নান করানো, খাওয়ানো, তেল মাখানো সব কিছু করতে করতে না আবার ঘুমিয়ে পড়ে। জানো রুটিনটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি। ও না 2 ঘন্টা পর পর ঘুমোয় আর কি, 2 ঘন্টা অবধি জাগনা থাকে আর 2 ঘন্টা পর পর ঘুমোয়। বেশিক্ষণ ঘুমোয় না খুব একটা, কোনো দিন 10 মিনিট, কোনো দিন 20 মিনিট, কোনো দিন 1 ঘন্টা, কোনো দিন আধা ঘন্টা, এরকম 1 ঘন্টার উপরেও আর ঘুমোয় না। তো ও আবার ঘুমিয়েছে। আর আমার কিন্তু স্নান টান সব শেষ, তারপরে আমি কাপড় ধুচ্ছি। আসলে বুঝতেই পারো ছোটো বাচ্চার মা সেরকম আগের মতন আর হয় না, যে একটা পুরো প্যাটার্ন থাকে যে সকালবেলা উঠবো, বাসি ঘরটার ঝাড় দেবো, চা ঠা খাবো, তারপরে হচ্ছে বাসন মাজবো, কাপড় ধোবো, স্নান করবো, পুজো দেবো, রান্না করবো। আগে যেমন একটা রুটিন ছিল যে এটার পর এটা করব, এখন কিন্তু আর সেটা হয় না। এখন হচ্ছে জানু যখন ঘুমোবে তখন আমি হাতের সামনে যেই কাজটা পাবো সেই কাজটা করব। এখন সিরিয়াসলি এরকমই হয়। হয়তো ছোটো বাচ্চার মারা আমার সাথে রিলেট করতে পারবে, আমার সাথে তো এরকমই হয়। এখন অনেক দিন এরকম হয় যে আমি সকাল সকাল স্নান করি নিই, কিন্তু জানো সেটা একদমই বেকার হয়ে যায়। কারণ পরে জানুকে আমার সেরেলাক খাওয়াতে লাগে, সেরেলাক খাওয়ানোর পরে ল্যাটা প্যাটা, আর গরমের দিনে যে কবে তো বার স্নান করতে হবে, পরে জানুও স্নান করে, আমিও স্নান করি, এরকমটা হয়। তার জন্য এখন সকালবেলা স্নান করাটাই বাদ দিচ্ছি, যে পরে তো আবার স্নান করতেই হবে। তার জন্য একবারে জানুকে এই যে তেল মাখিয়ে সেরেলাক খাইয়ে ওকেও স্নান করে দিই, তারপরে আমিও স্নান করি। আর আজকে সব কাজ করে আমিও স্নান টান করেছি, জানুকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছে, জানু ঘুমোচ্ছে। এই ফাঁকে হচ্ছে আমি অনেকগুলো কাপড় জমেছিল, তোমরা দেখতে পাচ্ছ, আরও অনেক কাপড় ধোয়ার আছে। ওগুলো যে কবে ধুবো, দেখো আজকে না রোদ্রু দিয়েছে, তাই তোষকটাও মেলে দিয়েছে। তোষকে তো জানো শি করে দিয়েছে। আর রোদ দেখলেই না আমার মনের খালি এটাই ওঠে যে কাপড় ধুয়ে দিই। জানো এত পরিমাণে কাপড় হয়, আর জানোর এত ড্রেস লাগে, জানোর সাথে সাথে আমারও অনেক ড্রেস লাগে। আগে কি হতো বলো তো, একটা নাইটি সারাদিন যেত, কিন্তু এখন একদিনে কটা করে যে নাইটি লাগে, মাঝে মাঝে 4টা 5টাও নাইটি লেগে যায়, জানো তো। আর কি করা যাবে। জানুর জন্য কিছু ঠান্ডার সেট নিয়েছে, ওগুলো তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব আমি। সেগুলোও ধুতে হবে, জানুকে তো আমি কোনো কাপড়ই না ধুয়ে পরাই না, সেগুলো যে কবে ধুবো ওগুলোই বুঝতে পারছি না। ঠান্ডার সেট তো একটু শুকাতে টাইম লাগে। ওই দেখো দিনের বেলা যে দেখিয়েছিলাম তোষকটা রোদ্রে দিয়েছে, এবার তো তোষকটা পাততে হবে, তোষকটা শুকিয়ে গেছে। আর জানু তো একটু পরে ঘুমিয়েই পড়বে। মা একবার ওকে মাঝখানে নিয়েও এসেছিলো, বললাম যে বিছানা করা হয়নি, তুমি নিয়ে যাও, বিছানা করা হইলে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। আসলে যেন খুব কান্না করে যখন ঘুম পায়, অন্য টাইমে কান্না করে না, কিন্তু ঘুম পেলে না খুব কান্না করে। তো এদিকে দেখো আমি বিছানা করা কমপ্লিট হয়ে গেলো, এবার জানুকে এনে ঘুম পাড়িয়ে দিব। আর আজকে এক জায়গায় যাব, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, যে কোন জায়গায় যাচ্ছি। খুবই একটা ভালো জায়গার গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলাম। এই দেখো বিছানা করা হয়ে গেছে, জানুকে ঘুম পাড়িয়ে দেবো। মা হওয়ার পর বুঝতে পারছি যে একটা বাচ্চার মারা আর কি, তাদের বাচ্চার উপরেই বাচ্চার কোনটা ভালো হবে, কিভাবে ভালো হবে, ওর কখন কি লাগবে, ওর কোনটাতে প্রবলেম হচ্ছে, কোনটাতে ভালো হচ্ছে, সারাক্ষণ মাথার মধ্যে খালি সেটাই চলতে থাকে। ওর জন্য কি নিব, ওর এটাতে কমফোর্টেবল ফিল হবে কি না, ও এখন কি করছে। সত্যি মা হওয়ার পর আমার মাথা খালি ওর চিন্তা ভাবনাই চলতে থাকে। তো আজকে জানুকে হচ্ছে মনসা মায়ের ধামে নিয়ে গিয়েছিলাম। আজকে রাত্রেবেলা গেছে, আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা দিনের বেলা গিয়েছিলাম। আর মনসা মায়ের ধামে দেখো এই কিউট একটা বিড়ালে বাচ্চা
বাচ্চা দেখতে পাচ্ছে, একদম ভয় পাচ্ছে না। আর এদিকে দেখো আমার বিড়ালের বাচ্চা আমার কিউটি সোনা পাপা। তো জানুকে ওখান থেকে যে তাবিজটা দিয়েছে, সে তাবিজটা যেন খুব কাজে লেগেছে, কিন্তু তাবিজটা একটু বড় হয়েছিল জন্য না ওর বুক কেটে গেছিলো। আসলে তাবিজটা দেওয়া হয়েছিল ভয় পাওয়ার জন্য, জানু আগে খুব ভয় পেত, তাবিজটা দিয়ে যেন তোর ভয়টা না অনেকটা কমে গেছে। তাই আজকে আবার নিয়ে গেছি যে ও একটা ছোট তাবিজ নিয়ে দেওয়ার জন্য। তো আজকে জানুকে একটা ছোট তাবিজ নিয়ে দিয়েছি, সেটা দিয়ে ও আর বুক হাত পা কোনো কিছুই কাটা যাবে না। আমার সোনা বাচ্চা কই? উঠবে 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 সোনা বাচ্চা। আমি আসলাম যে জানো ঘুমোচ্ছে, মশারিটা টাঙ্গিয়ে দিই, অনেক মশা, কিন্তু দেখো দেখতে পাচ্ছ? তোমরাই বলো। মাত্র ফিরলাম, আরো টোটোতে ঘুমিয়ে পড়েছিল, তাই ভাবলাম যে মশারিটা টাঙ্গিয়ে দিই, কিন্তু না, ওই দেখতে পাচ্ছ হাসছে। দাঁড়া দেখাচ্ছে। বাবুলা তুমি কোথায় গেছিলে বাবুলা? এক্সাইটেড হয়ে যায়। তুমি কোথায় গেছিলে? কোথায় গেছিলে তুমি? একটা দাঁত তো দেখা যায় বাবা, না দুটো দাঁত তো দেখা যায়। উলি বাবালি, আসো 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 আসো, দাও হাত দাও। দেখো জানু ভাবে দাঁড়াও, কোলবালিশটা সরাই। হ্যাঁ এই যে হাত দাও হাত দাও হাত দাও। উলি বাবা, দেখেছো আমার জানু বাবা এভাবে ওঠে? তোমরা দেখেছো? ঢাপু, আসো আসো আসো, হাত দাও। ওই দেখে দেখো হাত দিচ্ছে। এই যে উঠে পড়লো, এই তো উঠে পড়লো বাবু মশাই। আমার জানু কত বড় হয়ে গেছে দেখতে পারলে? ও কিন্তু এখন এভাবে ওঠে, ওকে আর সেভাবে দু হাত দিয়ে তুলে উঠাতে হয় না, ও এভাবে ওঠে। কয়দিন পরে ওর একটা হাতও দিতে হবে না। আমি ভাবলাম ঘুমাচ্ছে, মশারিটা টাঙ্গিয়ে দিয়ে আমি ফ্রেশ হই, কিন্তু না, কোথায় কি। এই তো অনেকেই কমেন্টে জানিয়েছো যে দিদিভাই তোমার বেবি খুবই সুন্দর, অনেকে লিখেছো কিউট বেবি, অনেকে লিখেছো নাইস বেবি, অনেকে লিখেছো বাবু খুব সুন্দর গান করে। সো থ্যাংক ইউ সো মাচ আমার জানুকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সত্যি থ্যাংক ইউ সো মাচ। ও তো ছোট, এখনো বুঝতে পারে না। আসো আসো আসো, ও যখন বড় হবে না, এই সবগুলো ভিডিও সবগুলো কমেন্ট আমি ওকে দেখাবো। সত্যি থ্যাংক ইউ সো মাচ। এটা আমার পুকগুলু মিমিরা মামুরা তোমাকে নাইস বেবি বলেছে, কিউট বেবি বলেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ সোনা পাখি। আমি দেখো চুড়িদারটাও খুলিনি, খালি হচ্ছে ওড়নাটা রাখলাম, যেহেতু ঘুমিয়ে পড়েছিল। তো এখন ওরে বাবা রে, তো এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করি, জানুকেও চেঞ্জ করিয়ে দিই। হ্যাঁ বাবা চেঞ্জ করাচ্ছি বাবা, চেঞ্জ করাচ্ছি তো। জানুকে চেঞ্জ করে আমিও চেঞ্জ করে, পুরো কাদা লেগে গেছে জানো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এত বৃষ্টি না, পুরো কাদা ছিটে গেছে, কি বাজে লাগছে দেখতে। পায়ের অবস্থা দেখো। তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি।